সুপ্রিয় দর্শক শ্রোতা, চাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি নাইফ তাহসিন, আজকে আছি আপনাদের সাথে। আজকে চলে আসছি আমি বাংলাদেশের একটি বিখ্যাত এলাকা, যশোরের সাগরদাড়ি গ্রাম, যেখানে জন্মেছিলেন বিখ্যাত সনেট প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, আর এই বাংলাদেশের বেশিরভাগ মানুষই কৃষিজীবী, আর এই কৃষি খাতের বেশিরভাগ অংশ জুড়েই থাকে মৎস্য চাষ। আজকে আমরা কথা বলবো সেরকম একজন সফল মৎস্য চাষীর সাথে, তাইজুল ইসলাম ভাইয়ের সাথে। তো কেমন আছেন তাইজুল ভাই? ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন যাবত এখানে মাছ এই চাষ করতেছেন? 6-7 বছর। তো এই আপনার এই জায়গাটা আসলে কতটুকু? 20 একর হবে। 20 একর। হ্যাঁ। আচ্ছা, তো এখানে আপনার কি কি মাছ আছে? রুই মাছ, কাতলা মাছ, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, তার বাদে নলা। এই রুই, কাতলা, মৃগেল এছাড়াও কি অন্য কোনো মাছ চাষ করে? অন্য কোনো মাছের মধ্যে ওই যে আপনার পাঙ্গাসটা থাকে, তারপরে মিরকে আছে, পাঙ্গাস, মৃগেল। গ্লাস কাপ। তো তাইজুল ভাই, আপনি তো এই মাছ চাষ করতে এসে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, তাই না? হয়েছেন না? হ্যাঁ, তো কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? এই যে ফুলকা পয়সা যায়, ফুলকার মধ্যে উকুন হয়, তার বাদে নাবির করে গাও হয়। তাইজুল ভাই, এই সমস্যাগুলা থেকে আপনি সমাধান কেমনে পাইলেন? আমার ছেলে 2টা পটাকা এনে দিছে ঢাকা আচ্ছা। থেকে। আয়না দেওয়ার পরে, এটা ইউজ করার পরে এই আমার সমস্যার সমাধান হয়েছে। এই মাছ চাষে আসলে মানে সবাই মৌসুম ভিত্তিক মাছ চাষ করে। হ্যাঁ। কেউ শীতে এক রকমের মাছ চাষ করে, গরমে আরেক রকমের মাছ হ্যাঁ। চাষ করে। আপনি কি শীত আর গরমে আলাদাভাবে মাছ চাষ করেন? না, আমাদের শীত গরম সবসময় একরকম, কিন্তু শীতের দিনে একটু মাছের সমস্যা দেখা দেয়। আচ্ছা আচ্ছা, শীতের সমস্যা দেখা দেয়। হ্যাঁ, আচ্ছা, এই শীতকাল আসলে আসলে মাছের কি কি ধরনের সমস্যা দেখা দেয়? ওই কানসার মধ্যে উকুন হয়, তারপরে কানসা পচে যায়, নাবির করে গাও হয়। তো তখন আমার হ্যাঁ। ছেলে 2টা পটাশ এনে দিছে, পটাক, এটা ব্যবহার করার পরে এখন আমরা সাকসেসফুল। আচ্ছা, মানে এই প্রোডাক্ট দুইটা ব্যবহার করার পর থেকে আপনি মানে মোটামুটি আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়েছে, তাই তো? সমাধান হয়েছে। এবং এই পটাকের পরে আপনার মাছ যেমন আগে বড় হইতো না, 3 মাসেই আপনার 1 কেজি 1.5 কেজি হয়ে যায়। আচ্ছা, মানে এইটা একটু আমি একটু খুইলা জানতে চাই। আচ্ছা, মানে ব্যাপারটা হলো যে আপনার মানে আগে মাছের গ্রোথটা কেমন ছিল আর এখন আপনি কেমন গ্রোথ পাচ্ছেন? এটা আগে একটু বুঝাই দেন। মাছ তৎকালে বড় হইতো না, সময় লাগতো। এখন মাছ তাড়াতাড়ি করে বড় হয়ে যায়। আর মাছের যে প্রজনন, হ্যাঁ। তারপর ধরেন যে মাছের যে পরিমাণ বৃদ্ধি পাওয়া, এই মানে এই জিনিসগুলা কি উপকার পাচ্ছেন এই প্রোডাক্টগুলো হ্যাঁ, ব্যবহার এই করে? প্রোডাক্ট ব্যবহারের পরে আমরা এটা উপকার পাচ্ছি। আচ্ছা, তাই আপনি যে এই যে সমস্যাগুলা থেকে সমাধান পাইছেন, মানে ওই যে প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করেন হ্যাঁ। আপনার এইখানে, হ্যাঁ। তো এই প্রোডাক্টগুলো কি আমরা একটু দেখতে পারি? আছে এখানে পটাকা আছে 2টা, এটা দেখতে পারেন। চলেন আমরা একটু আচ্ছা। প্রোডাক্ট দুটো দেখি। ফিশ সেফটি আর গ্রোথ চ্যাম্পিয়ন, এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করে আপনি মোটামুটি ভালো ফল পাইছেন, এই তো? হ্যাঁ। এই ফিশ সেফটিটা আর এই গ্রোথ চ্যাম্পিয়নটা পানিতে কতটুকু পরিমাণে দেন এবং কতটুকু এটা যদি একটু বুঝাই বলতে। 100 গ্রাম দেই, মানে 1% আপনি 100 গ্রাম ফিশ সেফটি দেন। তার কতদিন পরে গ্রোথ চ্যাম্পিয়ন? তারপরে আবার 3 দিন পরে এই গ্রোথ চ্যাম্পিয়ন 100 গ্রাম করে দেই। এটা দেওয়ার পরে আমি 3 মাস আর আমার কোনো অসুবিধা হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে হচ্ছে আপনি ফিশ সেফটিটা মানে প্রতি শতাংশে 100 গ্রাম ব্যবহারের পর তার 3 দিন পরে আবার এই গ্রোথ চ্যাম্পিয়ন মানে 100 গ্রাম শতাংশে ব্যবহার করে, তাই তো? মানে এই দুইটা ব্যবহার করে 3 মাসের মধ্যে আর কিচ্ছু দরকার পড়ে না। আর আমার কোনো চিন্তা ভাবনা থাকে না। যাক, দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে এই ফিশ সেফটিটা প্রতি শতাংশে 100 গ্রাম ব্যবহার করবেন, তার ঠিক 3 দিন পর আবার এই যে এই গ্রোথ চ্যাম্পিয়ন প্রতি শতাংশে 100 গ্রাম। তো চলুন আমরা তাইজুল ভাইয়ের কাছ থেকে দেখি উনি আসলে কিভাবে মানে পানিতে গোলায় এবং কিভাবে প্রোডাক্টটা ব্যবহার করে। তাইজুল ভাই একটু দেখাই দেন, আমি হেল্প করি আপনাদের। হ্যাঁ, এই যে আচ্ছা এইভাবে গোলাচ্ছেন আর কি। হ্যাঁ, পানিতে পুরো মিলে গেল। চলেন তাহলে আমরা একটু মানে পানিতে কিভাবে দেবেন এটা একটু দেখি।
হ্যাঁ তাইজুল ভাই, এই যে শীতকাল আসলেই পুকুরের পানিতে বা এই যে ঘেরের পানিতে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হইতে হয়। ধরেন এই যে পানিতে গ্যাস হয়, হ্যাঁ, হ্যাঁ, মাছ মইরা ভাইসা ওঠে, মানে এই সমস্যাগুলোর কি আপনার সমাধান হচ্ছে এই দুইটা প্রোডাক্ট ব্যবহারের পর? এই দুইটা প্রোডাক্ট ব্যবহারের পরে আমাদের পানি সমস্যার সমাধান হয়ে গেছে। এখন দেখেন পানি কি সুন্দর টলটল করে। তাই তো দেখতেছি পানি হ্যাঁ। তো অনেক সুন্দর ক্লিয়ার, হ্যাঁ, স্বচ্ছ, হ্যাঁ, হ্যাঁ, মানুষের দেখি গোসলও করে। হ্যাঁ। বাহ। তা এই প্রোডাক্ট দুইটা আসলে আপনি ব্যবহার করেন কিভাবে? মানে আগে ফিশ সেফটি কেমন ভাবে ইউজ করেন, সেটার পরে কতদিন পরে এসে গ্রোথ চ্যাম্পিয়ন ব্যবহার? 3 দিন পর 3 দিন পরে প্রথমে একটা দেই, তার বাদে 3 দিন পর আবার আরেকটা দেই, তার বাদে আমার 3 মাসের মধ্যে ভিতরে আমার কোনো চিন্তা নাই। আগে ব্যবহার করেন কোনটা, মানে ফিশ সেফটিটা? ফিশ সেফটিটা আচ্ছা, আগে ফিশ সেফটি ব্যবহার করেন, তার পরে। 3 দিন পরে পরে আবার ওই গ্রোথ চ্যাম্পিয়ন গরুর চ্যাম্পিয়নটা ব্যবহার করে। এখন দেখেন আমার পানি কত সুন্দর, আসলেই অনেক সুন্দর। আর 3 মাসের মধ্যে আমার কোনো চিন্তা থাকে না। তো তাইজুল ভাই, আগে যখন মাছ চাষ করতেন, মানে যা কিছুই ব্যবহার করছেন, তখন মাছের গ্রোথ কেমন ছিল, আর এই প্রোডাক্ট দুইটা ব্যবহার করে আপনার মাছের গ্রোথ কেমন? আগে মাছ আমার বড় হয় নাই বেশি, এখন বর্তমানে এই দুইটা ব্যবহারের পরে আমার মাছ খুব উন্নত এবং তাড়াতাড়ি বড় হয়। আগে যারা 6 মাসে বড় হইতো, ওইটা এখন 3 মাসেই আমার মাছ বড় হয়ে যায়। আচ্ছা, মানে আগে যেটা আপনার 6 মাস 1 বছরে যেটা যেভাবে বড় হইতো, হ্যাঁ, সেইটা এখন 3 মাসেই পাচ্ছে। 3 মাসেই পাচ্ছি। আপনার এই মাছের গল্প শুনে আমার তো খুব মাছ দেখতে ইচ্ছা করতেছে। আমি কি আসেন, আপনার আসেন একটু মাছ দেখতে পারি? দেখেন, আসেন। আচ্ছা। তা তাইজুল ভাই, আচ্ছা, আপনার আসলে পরিবারে কয়জন মানুষ? 4 জন আমরা ফ্যামিলির মধ্যে। হুম। ছেলে চাকরি করে একটু একটু ভালো ধরনের। হুম। ওই ছেলে মাঝে মাঝে আমার হিল করে। আর মেয়ে কি করে? মেয়ে কলেজে পড়তাছে। আচ্ছা, মানে ছেলে চাকরি করে, আবার চাকরির পাশাপাশি আপনার এই আমারে যে মাছ চাষে সাহায্য করে। সাহায্য করে। আচ্ছা আচ্ছা। এই মাছ চাষ যখন করেন, হ্যাঁ, হ্যাঁ, এই ছেলে যে দুইটা প্রোডাক্ট এনে দিছে, হ্যাঁ, এই প্রোডাক্ট দুইটা মোটামুটি ব্যবহারের পরে মোটামুটি আপনি সফল? হ্যাঁ, সফল। তাজুল ভাই, তাহলে আপনি অন্য মাছ চাষীদের উদ্দেশ্যে কিছু বলতে চান? অবশ্যই বলবো, কেন আমি উইনার হয়েছি, যাতে আমার গ্রামবাসী সবাই যাতে এটা দিয়ে উইনার হইতে পারে এবং সুফল জানি পায়। মানে ফিশ সেফটি আর গ্রোথ চ্যাম্পিয়ন এই দুইটা জিনিস ব্যবহার করে যাতে সব মাছ চাষিরাই আপনার মতো ব্যবহার সফল করে, হয়। আর যেন এটা ব্যবহার করে সবাই যেন আমার মতন উইনার হয়। আপনার মতো উইনার হয়। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, চাষী ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ শুনলাম তাইজুল ভাইয়ের কাছ থেকে তার সফলতার গল্প, কিভাবে তিনি রোহান এগ্রোর ফিশ সেফটি আর গ্রোথ চ্যাম্পিয়ন ব্যবহার করে তার মাছ চাষে সফল হয়েছে। আমরা আরো অনেক চাষীদের সাথে, মৎস্য চাষীদের সাথে কথা বলে জানতে পেরেছি তারাও এই রোহান এগ্রোর ফিশ সেফটি আর গ্রোথ চ্যাম্পিয়ন ব্যবহার করে তারাও সফল হয়েছে। তো আপনারা রোহান এগ্রোর ফিশ সেফটি আর গ্রোথ চ্যাম্পিয়ন ব্যবহার করুন এবং মাছ চাষে সফল হন। আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আবার দেখা হবে আমি নাইফ তাহসিন নতুন কোনো একটা এপিসোডে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।